আসসালামু আলাইকুম। কেউ যদি ইউকে ভিজিট করতে আসতে চায়, তাহলে তাকে ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখাইতে হয়, এটার একটা ভিন্ন মতামত আছে। আম ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলিতে যেমন ধরেন ফ্রান্স, জার্মানি, ইতালি অথবা ইভেন দ্য ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে ওইখানেও একেকটা প্রত্যেকটা কান্ট্রির আলাদা অ্যামাউন্ট রাখতে হয় প্রতিদিনের জন্য, প্রতি পার্সনের জন্য। যেমন ধরেন আপনি যদি ফ্রান্সে যান অথবা ইতালি যান অথবা জার্মানি যান, ওইখানে আপনাকে রাখা লাগবে প্রতি একজনের জন্য ৫০ ইউরো করে প্রতিদিনের জন্য। সো কেউ যদি ১০ দিন ভিসা চায় ওইখানে, তাহলে তাকে টাকা লাগবে ৫০০ ইউরো। এটার সমপরিমাণ টাকা অ্যাটলিস্ট থাকতে হয়। বাট ইউকেতে এরকম কোনো সার্টেন অ্যামাউন্ট ওরা লিখে রাখে নাই। বাট একটা ব্যাপার ওরা ধরে নেয়, সেটা হচ্ছে যেমন ধরেন আপনি ওদের ধরে হইলো নর্মালি ধরে নেয় ১০০ থেকে ১৮০ পাউন্ডস প্রতিদিনের জন্য। এটা ধরে। এখন আপনি সাপোজ কোনো কনফারেন্সে আসতে চান, আপনি অ্যাপ্লাই করলেন ১০ দিনের জন্য। এখন ১০ দিনের জন্য আসে হইল ১,০০০ পাউন্ডস। বাট আপনি যদি ১,০০০ পাউন্ডস ব্যাংক স্টেটমেন্টে রাখেন, ওইটার সমপরিমাণ টাকা আপনাকে যে ভিসা দিবে তা কিন্তু না। আপনাকে ভিসা দিবে বেসিক্যালি ৩ মাসের। ইভেন দো আপনি ১ দিনের ভিসাও যদি চান, তাও নরমালি ওরা ৩ মাস ইস্যু করে। সো ওরা এক্সপেক্ট করে যে আপনি ৩ মাসের সমপরিমাণ টাকা রাখবেন। এটা এমন না যে আপনি ১০ দিন চাইছেন, ১০ দিনের সমপরিমাণ টাকা রাখবেন। সো ৩ মাসে নরমালি ৯,০০০ পাউন্ডসের মতো আসে। প্রতি মাসে যদি ধরেন আপনি ৩,০০০ পাউন্ডস করে, ১০০ পাউন্ডস করে একদিন একজনের, ওই হিসেবে। সো ৯,০০০ পাউন্ডসের সমপরিমাণ টাকা ওইখানে রাখা লাগে। তখন হয়তোবা ওরা ভিসা ইস্যু করে এবং রিফিউজ করার চান্স কম থাকে। আরেকটা প্রবলেম হয় যেটা হইছে যে অনেকে ইউকেতে থাকে, তারা স্পন্সর করে বাংলাদেশে কাউকে বা আমাদের দেশে কাউকে স্পন্সর করে এখানে ভিজিট করার জন্য। এবং স্পন্সরশিপের মধ্যে একটা সমস্যা করে ফেলে যে সে লিখে দেয় যে ওই লোক যদি এখানে আসে বা ওই ব্যক্তি যদি এখানে আসে, তাহলে আমার বাসায় থাকবে। এখন এটা লিখে দেওয়ার জন্য এটা অনেক সময় পেপারসে লিখে দিয়ে দেয়। বাট বেস্ট অপশন হইছে এখান থেকে সার্ভে করে তারপরে পেপারসটা দেওয়া। এখানে ধরেন অনেক সার্ভেয়ার আছে, সরকারি সার্ভেয়ার বা অ্যাপ্রুভড সার্ভেয়ার, যারা ৫০ থেকে ১০০ পাউন্ডস নেয় এবং ঘরবাড়ি সার্ভে করে দেয় যে বাইরে থেকে কেউ যদি আসলে সে ১০ দিন এখানে থাকতে পারবে কিনা। সো এইটা একটা মিস্টেকের কারণে অনেক সময় ভিসা দেয় না। বাট আমার মতে বেস্ট অপশন হইছে আপনি শো করবেন যে হ্যাঁ, আপনার ভাই ব্রাদার কেউ এখানে আছে, কিন্তু আপনি ওনাদের বাসায় থাকবেন না। আপনি ওনাকে ভিজিট করতে আসবেন ঠিকই, হয়তোবা খাবেন, আপনি থাকবেন হইল হোটেলে অথবা অন্য কোনো প্রাইভেট অ্যাকোমোডেশনে বা প্রাইভেট কেউ থেকে ভাড়া নিয়ে, এবং ওই টাকা আপনি পে করে দিতেছেন, আগে অগ্রিম পে করে দিতেছেন। তখন ধরেন ওরা কোনো কোশ্চেন করে না। আর যদি কেউ এখান থেকে স্পন্সর করে বা যদি কেউ এখান থেকে পেপারস পাঠায় কেউর জন্য দেশে, ইন দ্যাট কেস এখানে যে স্টেটমেন্ট দেখাইতে হয়, এটা দেখাইতে হয় হেলদি, এবং এটা বাসার সার্ভে করে পাঠাইতে হয়। তো সার্ভে তো একটা ২ নম্বরই করে অনেক সময়। সেটা হচ্ছে যেমন ধরেন বাসার মধ্যে এক্সট্রা রুম নাই। নরমালি ইংল্যান্ডে প্রত্যেক বাসায় অ্যাকচুয়ালি ফিল আপ হয়েই থাকে, এক্সট্রা রুম থাকে না। বাট ওরাও লিখে দেয় যে এখানে ৩টা রুম আছে, ৩টা রুমের মধ্যে ২ রুম ছেলে মেয়ে, ২ রুমের মধ্যে আমি হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে থাকবে। থার্ড যে রুমটা আছে এটার মধ্যে কেউ যদি আসে সে ১০ দিন থাকবে, তাদের কোনো অসুবিধা নাই। বাট এটা সার্ভে করে পাঠাইলে তখন ওরা মেনে নেয়। এটাই আর কি। থ্যাংক ইউ।